আমাদের সুইটি গিরিবাজের বেবি কেমন লাগছে? পুরো অসাম না? পায়ও সুন্দর সুন্দর রোমোস। এখন বর্তমানে সবকটা একই জায়গায় রয়েছে। দেখা যাক খেলা দেখায় কি না দেখায়। এরকম কেন হলো? এত যত্ন করেও যদি গাইস পায়রা ঠিকঠাক ভাবে পারফেক্ট খাবার ঢালা কমপ্লিট। এবার তো নমস্কার বন্ধুরা, একটি সুন্দর দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। সকাল সকাল রোদও কিন্তু অসাম বেরিয়ে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা সকাল সকাল পায়রা উড়ানো হয়েছে। আমি টোটাল 3টে পায়রাকে উড়িয়েছি, আর একটা পায়রা বন্ধুরা অটোমেটিক উড়েছে। চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরের ভেতরেই আটকানো রয়েছে। ঘরের পর্দাও আমার খোলা হয়নি এখনো বন্ধুরা, বাট ঘর পরিষ্কার হয়ে গেছে, ছাদ পরিষ্কার হয়ে গেছে, চাপ নেই কোনো। আর তোমাদের না আরো একটা জিনিস দেখাতে হবে। এইখানে দেখো একটা পায়রা আটকানো রয়েছে, একটা বেবি পায়রা বন্ধুরা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও সুন্দরভাবে। আগে আমি একে বাইরে বের করি। দেখো গাইজ, আমাদের সুইটি গিরিবাজের বেবি কেমন লাগছে? পুরো অসাম না? পায়েও সুন্দর সুন্দর রোম হয়েছে, আর কালারটাও সুপার কিন্তু বন্ধুরা। এটা নেবে একটা ভাই বন্ধুরা, একে টোটালি হ্যান্ড ফিডিং করাতে হবে, হ্যান্ড ফিডিং করিয়ে ভাইকে দিতে হবে। এর জন্য আমি আলাদা করে দিয়েছি। এখন আপাতত এইখানেই থাকুক, যেহেতু খুব সুন্দর রোদ রয়েছে। ঘরে ভেতরে যেতে হবে, তোমাদের আরো একটা জিনিস দেখাতে হবে। এই যেখানে ছিল সেখানে আমি একটা পায়রা বাচ্চা রেখেছি বন্ধুরা, তোমাদের সেটাই দেখাতে হবে। তো এখন বর্তমানে আমাদের চেক করতে হবে আমাদের সবকটা পায়রা কোথায়। দাঁড়াও আগে আমি চশমা পরে নিই। এই যে আমাদের কালিন্দিও বাইরে ছিল। আমাদের কালিন্দি, তারপরে আমাদের চটিয়াল রেগদারটা মনে হয় গাছের উপরে। ওই দেখো কি করছে, কোন দিক দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করছে। ওই দেখো গাইস, করে কি তোমরা তাই দেখো। এই ওপর দিয়ে আসো শয়তান, তুমি জায়গা খুঁজে পাচ্ছ না? তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই যে কটা পায়রা উড়ছে সে কটা পায়রা। তার জন্য আমার আগে দেখতে হবে গাইজ, আমি এখনো দেখিনি। তো সবে আমি একটাকে দেখে ফেলেছি। এই যে একটা পায়রা খুব সুন্দর হাইটে রয়েছে, আর এদিকে রয়েছে আরও একটা বন্ধুরা। সব কটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, একটাও কিন্তু এক জায়গায় নেই বন্ধুরা। তো দেখা যাক সব কটা এক জায়গায় আসুক, তারপর আমি তোমাদের সুন্দরভাবে পারফেক্টভাবে দেখিয়ে দিচ্ছি। কোথায় আরগুলো কোথায়? এই যে দুটো চলে এসছে। তো এখন বর্তমানে 3টে দেখতে পাচ্ছি এক জায়গায় রয়েছে, আবার একটা চলে গেল এই সাইডে। এখনই হবে সব কটা এক জায়গায়। দাঁড়াও একটু অপেক্ষা করো, আসছে সবাই আসছে। আমাদের ফ্যাসা, আমাদের তারপরে বিস্কুট পায়রাটা, আমাদের সুলতান, আমাদের সুইটি গিরিবাজ অসাধারণ উড়ছে কিন্তু বন্ধুরা। সুইটি গিরিবাজের ডানা কাটা রয়েছে, তাই ও কি ওড়া দিচ্ছে। ও কোথায় চলে গেছে তোমরা তাই দেখো। এইবার আসবে সবকটা একসাথে। দাঁড়াও সবকটা এইবার একসাথে আসুক, তারপর আমি তোমাদের পুরো ক্লিয়ার ভাবে দেখিয়ে দিচ্ছি। আসো কোথায় গেল কোন দিক দিয়ে যে বেরোবে? এই যে বেরোচ্ছে সবকটা। এই দেখো সবে দুটো এসছে, আর দুটো কোথায়? দুটো এসছে শুধুমাত্র, আর দুজন এই যে পেছনেই রয়েছে, সমস্যা নেই কোনো। পুরো 4টে পায়রা আমাদের মাথার উপরে রয়েছে, সুপার উড়া দিচ্ছে আজকে। আর এই যে আমাদের রেগদারে বেবিটাকে যে কবে থেকে আমি ওড়াবো বন্ধুরা। আজকেও চেলে মেরেছিলাম, আজকেও 1-2 রাউন্ড মেরে গাছে গিয়ে বসেছে। কোথায়? এই যে আমাদের সবকটা পায়রা এখন বর্তমানে সবকটা একই জায়গায় রয়েছে। দেখা যাক খেলা দেখায় কি না দেখায়। আমার তো মনে হচ্ছে খেলা দেখাবে, ওদের ওড়ার ভাব দেখে মনে হচ্ছে। আমাদের ফ্যাসা, তারপরে আমাদের হচ্ছে ওই বিস্কুট পায়রাটা সুন্দর উপরে খেলে বন্ধুরা, কিন্তু নিচে আসলে ওরা আর খেলতে চায় না অতটা। উপরে ওদের সুন্দর খেলা আছে, নামবে মনে হচ্ছে বিস্কুট পায়রাটা। এই দেখো বিস্কুট পায়রাটা কোথায় নামে দেখা যাক। বিস্কুট পায়রাটা বামে নামবে, না গাছে নামবে, না একদম টিনের চালে নামবে? দেখা যাক কি হয়, কোথায় নামে। ফ্যাসা চলে এসছে আর বিস্কুট চলে এসছে। এরা দুজন যদি মেল ফিমেল হতো তাহলে কি সুন্দর হতো। গাছে না নামে গাইজ। তো দেখা যাক কি হয়। না আবার রাউন্ড মারবে। নিচে চলে এসছে, অনেকটাই নিচে চলে এসছে কিন্তু বন্ধুরা। এখানে একটা ঘুড়ির সুতো ছিল, এই ঘুড়ির সুতোটাকে নিয়ে না প্রচুর সমস্যা। এই যে এখনো ক্লিয়ার দেখা যাচ্ছে, এইখানে যদি কোনো পায়রার ডানা বাঁধে না পুরো পেঁচিয়ে গুছিয়ে যাবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাসা নিচে আসলো, আবার চলে গেল। এই যে আমাদের বিস্কুট পায়রাটা টানটা নেইবার বামে এসে বসলো, অসাধারণ। এই যে ফ্যাসাও বসবে, ফ্যাসাও এই যে বামে চলে এসছে, বামে এসে বসে পড়েছে। আর এবার তোমাদের দেখাবো আমাদের সুলতান আর আমাদের সুইটি গিরিবাজ বন্ধুরা। ওই দেখো দুজন কোথায় রয়েছে, পুরো একদম টপ হাইটে রয়েছে। সুইটি গিরিবাজ হালকা একটু নিচে চলে এসছে, বাট সমস্যা নেই বন্ধুরা। তো পায়রা ওড়ানো দেখে বেশ ভালোই মজা পেয়ে গেছি। এইবার চলো আমরা ঘরে যাই। এবার আস্তে আস্তে ঘরে যাবো। চশমাটা আমি এখানে খুলে রাখি, চলো টুকটুক করে ভেতরে যাই। তুমি কবে থেকে উড়বা? তুমি চলে এসছো একদম খাঁচার সামনে, ঘরে ঢোকার জন্য একদম রেডি। যাও বাইরেতে ঘুরে বেড়াও যাও। এখন বর্তমানে আমাদের ঘরে যেতে হবে। আগে ঘরের দরজাটা আটকে নিই ভালোভাবে। আমি একবারে সবকটা পায়রাকে বাইরে ছাড়বো, আটকে দিয়েছি। এইবার পর্দাগুলো সরাতে হবে, পর্দাগুলো সুন্দরভাবে সরিয়ে দিয়ে
ও কালকে ঝড় বৃষ্টি হয়েছিল গাইজ, সকালে উপরে এসে দেখি পুরো একদম বাজে অবস্থা। কালকে বৃষ্টির থেকে বেশি না ঝড় হয়েছিল বন্ধুরা, এর জন্য ছাদ পরিষ্কার করে ফেলেছি, ঘর পরিষ্কার করে ফেলেছি, একদম চকাচক হয়ে গেছে। তো এখন চলো আমরা ঘরে যাই, আমাদের ঘরের সবকটা পায়রাকে আমাদের ছাড়তে হবে, প্লাস তোমাদের একটা জিনিস দেখাতে হবে। আমি সুইটি গিরিবাজের কাছে কার বেবি দিয়েছি সেটাই তোমাদের দেখাতে হবে। তাহলে এবার চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। সবকটা বাইরে বেরোনোর জন্য তো একদম লাফালাফি শুরু করে দিয়েছে। সরো সরো, আগের থেকে কেউ বাইরে বেরোবা না। বালির বেবি তোমার যদি বাইরে বেরোতে ইচ্ছা করে তুমি বেরোতে পারো, যাও যাও যাও, তুমি টান টান বাইরে চলে যাও নিঃসন্দেহে, আমি তোমাকে কিছু বলবো না। আর এখন বর্তমানে পায়রাগুলোকে চেক করতে হবে, সবাই কেমন আছে সেটা একটু দেখতে হবে বন্ধুরা, তারপরে সবাইকে ছাড়তে হবে। আগে যাবো হচ্ছে এই কর্নারে, এই কর্নারে খোপের ভেতরে তো কেউই নেই বন্ধুরা, এই সরটা ধরে নিয়ে বাইরে নিয়ে যেতে হবে। এই বেবিটাকে আমি শিফট করে দিয়েছি আমাদের সুইট গিরিবাজের খোপে বন্ধুরা। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের সিলেটি রবি বসে, আমাদের সিলেটি রবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, পুরো পারফেক্ট কালার এখন বোঝা যাচ্ছে, ওদের বাবা মার মতনই হচ্ছে বন্ধুরা, চাপ নেই কোনো। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের মোটা আর আমাদের কালিন্দির বেবিটা পুরো কালো হচ্ছে, সুপার সুপার। তো এখন বর্তমানে যেতে হবে সুইট গিরিবাজের খোপে, বেবিটা কেমন আছে, বেবিটা কি করছে সেটা একটু চেক করতে হবে। আমি রাতের বেলায় চেঞ্জ করেছি বন্ধুরা, এই দেখো বেবিটা বেশ ভালোভাবে সুন্দরভাবে বসে রয়েছে, ভালোভাবে দেখা যায় না, এইখান থেকে দেখা যাবে, এই দেখো সুন্দরভাবে বসে রয়েছে। আশা করি আমাদের সুইট গিরিবাজ সুন্দরভাবে খাইয়ে দেবে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের চীনা চিকুর বেবি, আমাদের চীনা চিকুর বেবি যদি কোনো ভাই নিতে চাও হ্যান্ড ফিডিং করানোর জন্য, অবশ্যই আমার বাড়ি এসে পুরো টান টান বেবিগুলোকে নিয়ে চলে যাবে, সমস্যা নেই কোনো। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের দেশি বেবি, আমাদের দেশি বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা, পুরো পিঙ্ক কালার, দেখতেও সুপার লাগছে। আর কদিন যেতে দাও পুরো পারফেক্ট বড় হয়ে যাবে। ফ্যাসা তুমি আবার ঘরের ভেতরে চলে এসছো, তুমি কখন ঘরের ভেতরে এসছো? ও ফ্যাসা শয়তান, কি খবর? তোমার মন খারাপ না? আমি বুঝেছি, ওই দেখো আমাকে ঠকাচ্ছে বন্ধুরা। ফ্যাসা কিন্তু আমাকে অত জোরে ঠকায় না, আস্তে আস্তে একদম টুক 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 করে ঠকায়। সব থেকে বেশি জোরে ঠকায় মনে হয় আমাদের চিকু বন্ধুরা, এই যে এখানে ডাকাডাকি করছে, দাঁড়াও আমরা ওর কাছে যাবো একটু পরে। তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের সুলতানের বউ কি করছে। এই দেখো আমাদের সুলতানের বউ বর্তমানে বেবি নিয়ে বসে রয়েছে, একটা বেবি আমি দেখতে পাচ্ছি, আরেকটা বেবি ওর নিচে রয়েছে। এই দেখো বেবিটার ছোট ছোট কিউট কিউট পা দেখা যাচ্ছে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গো আর ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো বন্ধুরা, এরা দুজনও বেশ ভালো আছে, এদের খোপে এখনো ডিম আসেনি বন্ধুরা, আমাদের অপেক্ষা করতে হবে, চাপ নেই, আমরা অপেক্ষা করবো। আর এইখানে আমাদের চুচু ডাকাটা কি করছে, চুচু চুচু, তোমার বউ না ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দেখলাম চোখ দিয়ে অতটা জল বেরোচ্ছে না বন্ধুরা, চাপ নেই কোনো। এই যে আমাদের নাপ্তা এখানে দাঁড়িয়ে আছে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের পুরো খাওয়াকে, এই যে আমাদের বালা এখানে দাঁড়িয়ে আছে, আর আমাদের হাউস এইখানে দাঁড়িয়ে রয়েছে। আর ওপরে কে কে রয়েছে, চটিয়ালের মেল বেবি ও ফিমেল বেবি তো আমরা দেখলাম না। চটিয়ালের ফিমেল বেবি কোথায়? চটিয়ালের ফিমেল বেবি এই সাইডে রয়েছে, দাঁড়াও সুন্দরভাবে আমি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমাদের চটিয়ালের ফিমেল বেবি, ঝুটিটা একটু বেশি চড়া চড়া লাগছে। এই খোপের ভেতরে কি কেউ ঢুকেছিল নাকি, কেউ কি ঠুকিয়েছিল নাকি? না গাইস, ঝুটিটা তো একটু বেশি চড়া চড়া লাগছে। দাঁড়াও আমি এই খোপটা উঁচু করি। না ঠিক আছে সমস্যা নেই কোনো, ওর ঝুটি এইবার ওরকমই হয়েছে, একটু লং ঝুটি হয়েছে বন্ধুরা, অসাম লাগছে কিন্তু। তো মেল বেবিটার কাছে চলো, তো মেল বেবিটার ঝুটি তো আমরা নোটিস করিনি, বাবা মেল বেবিটার ঝুটিও উঁচু হয়েছে বন্ধুরা, দেখো দেখো, এরকম ঝুটি কিন্তু কোনোবার হয় না, এইবার মনে হয় প্রথম হয়েছে এরকম ঝুটি। অন্যবার কেমন হয় বলো তো, একদম ছোট 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 ঝুটি হয়, আর এইবার দেখো পুরো ঘোরানো ঝুটি হয়েছে, সুপার লাগছে কিন্তু। এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের পিকু দাঁড়িয়ে রয়েছে, আর এখানে রয়েছে আমাদের টাইগার বন্ধুরা। তো এবার দেখতে হবে আমাদের বালিপার এটা কি করছে। বালিপার এটা সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। আমি কাল রাত 10টা নাগাদ গাইস খাঁচায় এসেছিলাম, আমি ভাবলাম যে বালিপারের ডিম কেমন আছে, মানে ডিমে পুরো পারফেক্ট শিরা জমেছে নাকি সেটা একটু চেক করে নিই। দেখলাম বন্ধুরা সুন্দর পারফেক্ট শিরা জমেছে, কিন্তু আমাদের বালিপারটা না বন্ধুরা প্রচুর হালকা হয়ে গেছে, ও দিন দিন হালকা হয়ে যাচ্ছে, এর জন্য আমার একটু ভয় করছে বন্ধুরা। ওর যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কি হবে, তাহলে ডিমটাও যাবে আর এদিকে আমাদের বালিপারটাও যাবে। এত হালকা হয়ে যাচ্ছে কেন, আমি নোটিস করলাম পুরো কেমন হাড়মাড় বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। তো এখন বর্তমানে সবাইকে আমার ছাড়তে হবে, বাইরে বের করতে হবে। বালির বেবি তুমিও বাইরে বেরোবা, আমাদের যে কটা বাইরে উপরে ছিল সব কটা কি নেমেছে? ওই যে সুলতান, এখানে রয়েছে ফ্যাসা, এই আমাদের চটিয়াল রেগদার আর কালিন্দিতে তো ওড়েনি, সমস্যা নেই কোনো। দরজা বন্ধ হয়ে যায় কেন, দরজাটা সুন্দরভাবে খুলে দিয়েছি। তারপরে আমাদের সুইটি গিরিবাস কোথায়? আমি শুধুমাত্র আমাদের সুইটি গিরিবাসকে দেখতে পারছি না। গাছের উপরে কি আছে? গাছের উপরে আপাতত আমি কাউকেই দেখতে পারছি না, এদিকে বামের উপরেও দেখতে পারছি না, আর এদিকে আমি আকাশেও দেখতে পারছি না। সুইটি গিরিবাস কোথায় গেল? এরা সবাই নিচে চলে এসছে, সুইটি গিরিবাসকে আনিনি নাকি? আমি বেবিটাকে এবার একটু সাইড করে দিই, অনেকক্ষণই রোদে ছিল, এখন বর্তমানে হালকা করে একটু সাইড করে দিই। এইখানে থাকো তুমি। তো এবার চলো আমরা টুকটুক করে ঘরে যাই, পায়রাগুলোকে সুন্দরভাবে ছেড়ে দিই, পায়রাগুলো বাইরে বেরিয়ে একটু এনজয় করুক। তো চলো আসো সবাই।
লেট করবো না। আয় 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 অলমোস্ট সবকটাই বাইরে চলে এসছে। আসো আসো আসো, আমাদের কালাঙ্কা জোড়ার প্রতি এবার একটু প্রেশার কম পড়বে বন্ধুরা। আমাদের কালাঙ্কার যেহেতু আমি বেবি চেঞ্জ করে দিয়েছি, কোথায় আমাদের সুইটি গিরিবাস? কোথায় সুইটি গিরিবাসকে দেখতে পারছি না, গাছের উপরেও নেই। আজীব ব্যাপার, সুন্দর ফ্লাই করছিল, সুলতানের সাথে ফ্লাই করছিল, এখন বর্তমানে দেখতে পারছি না। ওই দেখো বালির খেলা দেখালো। আমাদের চুচুর জোড়ার খবর কি? চোখটা ক্লিয়ার থাকলে আমি ছেড়ে দেবো এখনই। আপাতত আমি দেখতে পারছি হালকা হালকা কেমন একটু লাল রয়েছে বন্ধুরা। তো আমি ভাবছি কি করব। তুমি থাকো, তুমি এখানেই থাকো, তোমাকে আমি এখানেই খাবার দিয়ে দেবো, এটাই সব থেকে ভালো হবে। শুধু শুধু আমি রিস্ক নেবো না বন্ধুরা, এমনি এখন সময়টা খারাপ। সুইটি গিরিবাজ নেমেছে, সুইটি গিরিবাজ এখানে তো শুধুমাত্র আমাদের পিকু রয়েছে, আর এই আমাদের বালির জোড়াটা। সুইটি গিরিবাজ কি গাছে বসেছে নাকি? আয় 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 আয়, ও সমস্যা নেই কোনো, পায়রা বাইরে রয়েছে, ও যে এখানে থাকুক অটোমেটিক চলে আসবে। কিন্তু আমাদের সুইট গিরিবাজের যে টেনশন হচ্ছে, ও একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। তো চলো ভেতর থেকে ঘুরে আসি। আমাদের বিস্কুট পায়রাটাকে নিয়ে এখন আমাদের একটু বেশি টেনশন। ও যে কী করলে ঠিক হবে বন্ধুরা, আমি এটাই বুঝতে পারছি না। ও অনেকটাই হালকা হয়ে গেছে, আমি নোটিস করলাম। ও দেখি পুরো কেমন রোগা রোগা হয়ে গেছে। ও বিস্কুট বলি কেন, ও বালি, দেখি বডিটা। ও যখন খেতে বেরোবে তখন আমি একটু চেক করবো, প্লাস আমি তোমাদেরও দেখিয়ে দেবো বন্ধুরা। এটা কিন্তু একদম ঠিক হয়নি। তুমি এরকম, তোমার এরকম কেন হলো? এত যত্ন করেও যদি গাইস পায়রা ঠিকঠাকভাবে পারফেক্টভাবে না রাখতে পারি, মাঝে মাঝে গাইস এরকম মনে হয় না, মনে হয় সব পায়রা বিক্রি করে দিই, পায়রা টায়রাই পুষবো না, এরকম মনে হয়। এত সুন্দর এত প্যারি একটা পায়রা বন্ধুরা, ওকে কি কম যত্ন করেছি? ওর যদি ওরকম অবস্থা হয়ে যায়, আর ওর বডি শুকাতে শুকাতে ধরো একদিন মারা গেল বন্ধুরা, তাহলে কি হবে? তাহলে তো পুরো প্রচুর কষ্ট পাবো। যেহেতু ওকে অনেক শখ করে কিনে নিয়ে এসেছিলাম, কত দূর থেকে ওকে কিনে নিয়ে এসেছি, তো সেটা বড় কথা না। বড় কথা আমাদের সুইটি গিরিবাস কোথায়? ভাইকে দেখতে পাচ্ছি আমাদের সুইটি গিরিবাস। ওহো, এই যে চলে এসছে গাইস, এই দেখো আমাদের সুইটি গিরিবাস সুন্দর সুন্দর নিচে চলে এসছে। বেশ ভালোই ফ্লাই করেছে আজকে আমাদের সুলতানের সাথে। দেখো বেবিটা লাফালাফি করছে, ওর সামনে সুলতান গেছে আর ও লাফালাফি শুরু করে দিয়েছে। ওকে আমি পেট ভরে খাইয়ে দেবো, সমস্যা নেই বন্ধুরা। এখন বর্তমানে সবাইকে একটু আমি ঘোরাফেরা করতে দিই, তারপরে আমি সবাইকে খাবার দেবো। পায়রাদের জন্য আমি জলও রেডি করে রেখেছি, চাপ নেই কোনো। রোদ বেরিয়েছে সুন্দর, ওরা একটু আগে এনজয় করে নিক, ওদের আমি ডিস্টার্ব করবো না। এখনই যদি খাবার দিয়ে দিই বন্ধুরা তাহলে ভালো হবে না। দেখো দেখো আমাদের দেশি পায়রাটা কোথায় নেমে গেছে, ওই খোপের ভেতর দিয়ে, মানে ওই খোপের ওপর দিয়ে ওই ভেতরে নেমে গেছে। ওইখানে নেমে কি জল খাচ্ছে নাকি? এই এবার তুই বেরোবি কীভাবে? হ্যাঁ, অসভ্য। পাকামোর একটা লিমিট আছে। তো আমি এই খাঁচাটা আমি এরকম ঘুরিয়ে দেবো যাতে খোপের ভেতরেই না ঢুকতে পারে, এরকমভাবে থাকুক, সমস্যা নেই কোনো। দাঁড়াও আমি এদের জন্য কটা গ্রিট নিয়ে আসি। ও আস্তে আস্তে, এখনই আমি পড়ে যেতাম, তা ওর হাত তো ভাঙতো। কটা গ্রিট নিয়ে যায়। মিমি মিমি মিমি, কি করছো তুমি? মিমিকে বাইরে নেবো, এখনো সময় হয়নি মিমিকে বাইরে বের করার। চলো 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 চলো, গ্রিট নিয়ে এসছি আমি। আসো আসো আসো, আয় 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 আয়, আসো আসো আসো, সবাই নিচে চলে আসো। অনেক পায়রাই চলে এসছে, অসুবিধা নেই কোনো। এই দেখো আমাদের চুচুর জোড়া কি করছে, আমাদের চুচুর জোড়া বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে। আমাদের নাপ্তা বুড়ো কাকা ওদের কাজ করছে বন্ধুরা, ওরা উপরে চলে গেছে, ওদের এখন এই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, তো সমস্যা নেই কোনো। এ ভাষা যা, ওইটা খাবার দিয়েছি, যা ওইখানে গিয়ে খাবার খা, যা শয়তান, ওইখানে গিয়ে খাবার খা সুন্দরভাবে, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, গ্রিট খা, তারপরে আমি সবাইকে খাবার দেবো। আমাদের বালা আর আমাদের হাউস তো এখানে ডাকাডাকি করছে, আমাদের বালার বউ কালা। সত্যি সত্যি মানিও তেমন বন্ধুরা, হাউস কিন্তু কোথাও সাদা নেই, পুরো টোটালি কালা। বালার বউ কালা। তো এখন বর্তমানে আমাদের বাড়িতে না অনেক পায়রা রয়েছে যাদের যাদের এখনো নাম দেওয়া হয়নি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আমি ওদের জন্য নাম ভাববো। আর তোমরাও ভেবো অবশ্য, কিন্তু আমাদের বালি ধাড়ি দুটোর জন্য দুটো নাম ভাববে, পাঠা দুটোর জন্য একটা নাম ভাববে, বেবিটার জন্য একটা নাম ভাববে। বালি যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলোই বন্ধুরা, পাঠা ধাড়ি এরকম ভাবে বলা যায় না, এর জন্য ওদের নাম হলে ভালো হয় বন্ধুরা। এখন আমাদের সবাইকে খাবার দিতে হবে। গিট দেখতে পাচ্ছি ফিনিশ করে ফেলেছে, আর সবাই বাইরে রয়েছে, শুধুমাত্র আমাদের বালি পায়রাটা, মানে বললাম যেটার একটু শরীর খারাপ, যেটার শরীরটা হালকা হয়ে গেছে। শরীর খারাপ আমি কোথাও দেখতে পারছি না, না ঠান্ডা আছে, না কোনো চোখ ফোক দিয়ে জল বেরোচ্ছে, না অন্য কোনো সমস্যা আছে, কিন্তু বন্ধুরা ওর বডি শুকিয়ে যাচ্ছে, ওর দিন দিন বডি শুকিয়ে যাচ্ছে। এই সমস্যার
সমস্যার একটা সমাধান অবশ্যই আমাকে কিন্তু জানিও। তো সেটা বড় কথা না, বড় কথা এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে, জল দিতে হবে। তো বেশি লেট না করে চলো সবার জন্য খাবারটা নিয়ে আসি। গাইজ আমাদের নাপ্তা আর বুড়ো কাকা তো নিচে নামতেই পারছে না। নাপ্তা যেই ফ্লাই করছে, বুড়ো কাকা ওর পেছন পেছন ফ্লাই করছে। তো এখন বর্তমানে ওরা দুজন নামবে, তারপরে আমি ভেতরে ঢুকবো। এখনো ওরা বামের উপরে রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি ওপরে আমাদের বুনো মেল ফিমেল দুটোই রয়েছে। এই আমাদের টাইগার চলে এসছে, আর আমাদের সুলতান উপরে রয়েছে। পায়রাদের জলও নিয়ে এসছি, খাবারও নিয়ে এসছি। আশা করি পায়রাদের কোনো সমস্যা হবে না, কিন্তু তোমাদের সমস্যা হচ্ছে আমার মনে হয়। তোমরা পারফেক্ট ভাবে দেখতে পারছো না। দাঁড়াও, আগে আমি সব কটাকে নিচে নামিয়ে নিই। আয় 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 আয়। আমার কি করতে হবে, এইবার একটু ভেতরে যেতে হবে। দাঁড়া দাঁড়া, আগের থেকে জল খাওয়ার জন্য পাগল হোস না। দেখি আমি ঘরের ভেতর থেকে আগে খাবারের পাত্র নিয়ে আসি। খাবারটা ওইখানে থাকুক, তাহলে এরা আমার পেছন পেছন আসবে না। খাবারের পাত্র দুটোই আমি নিয়ে যাব। সরো সরো সরো। তাও সবকটা আমার পেছন পেছন চলে এসছে। আসো আসো, বাইরে আসো। এখন বর্তমানে সবাইকে বাইরে বসেই খাবার দেওয়া হবে। তাড়াতাড়ি বাইরে চলে আসো, বাইরে চলে আসো, স্পিডে বাইরে চলে আসো। দাঁড়াও দাঁড়াও, এইবার সবাই শান্ত হও। আমাদের নাপ্তা বুড়ো কাকা নেট দিয়ে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে। যাও ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও সুন্দরভাবে। সবাই ওইদিকে চলে যাও, ওইদিকে গিয়ে সুন্দরভাবে বসে পড়ো। আমাদের নাপ্তা বুড়ো কাকা ওদের দেখে ওই সাইডে নেমে যাবে, সমস্যা নেই। ওইদিকে যা না, ওইদিকে যা। এই এই হায় 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 হায়। নেমে গেছেন আপনার বুড়ো কাকা। এইবার সুন্দরভাবে আগে আমি খাবারটা সাজিয়ে ফেলি গাইজ। খাবার ঢালা কমপ্লিট। এইবার এটা আমি সুন্দরভাবে ঢেলে দিই। তো দুটো পাত্রই খাবার ঢালা কমপ্লিট হয়ে গেছে। যে কটা খাবার দিয়েছি আশা করি সবার হয়ে যাবে, পারফেক্ট ভাবে পেট ভরে যাবে, সমস্যা হবে না কোনো। তো আমাদের বিস্কুট পায়রা কি বাইরে এসছে, মানে যেটা বালি পায়রা ডিম তা দিচ্ছিল, ওটা কি বাইরে এসছে আপাতত আমার মনে হচ্ছে। দেখি দেখে আসি, চেক করে আসি। হ্যাঁ গাইজ, ও বাইরে চলে গেছে। আমি এখানে তো নোটিস করতে পারছি না। এখানে এখানে কোথায় আছে কোথায় আছে, ওই কর্নারে ওইটা হতে পারে। তো আমি ডিস্টার্ব করবো না, ওকে খাওয়া দাওয়া করে নিক। ও যেহেতু প্রচুর রোগা হয়ে যাচ্ছে, একটু আগে ওকে আমি ওষুধ খাওয়ালাম বন্ধুরা। ওকে আমি সবাই খাওয়াচ্ছি টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন আমার মনে হয় ভালো কাজ হওয়ার কথা। এখন তোমরা যদি তোমাদের সাথে এরকম কোনো সমস্যা হয়ে থাকে, তোমরা ধরো এরকম সমস্যার সম্মুখীন হয়েছো, অনেকে আছো, তো তোমরা কি কি মেডিসিন ব্যবহার করেছো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর কারা কারা ভিডিওটা দেখছো তাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কোথা কোথা থেকে ভিডিও দেখছো। তো আমি এইবার টোটালি এদের জলটা ঢেলে দেবো। এরা আবার জল খুঁজবে দু একজন। এই দেখো, যেরকম আমাদের এই বিস্কুট পাই সবুজ পায়রাটা, এই বালি পায়রাটার জোড়া। বিস্কুট সবুজ বালি পরপর তিনটে জিনিসের নামই বলে দিলাম। গাইজ এদের না সবাইকে কিরমির কোর্স করাবো। আমি ভাবছি আজকেই করাবো। আজকে সন্ধ্যাবেলায় সব থেকে বেটার টাইম বন্ধুরা, যেহেতু আজকে আমার মনে হয় ঠান্ডা পড়বে। কালকেও ঠান্ডা পড়েছিল, কালকে কিরমির কোর্স করালে ভালো হতো, কিন্তু বন্ধুরা ওই পায়রাটা ওরকম দুর্বল রয়েছে। আর কিরমির কোর্স করাতে হয় সবসময় সুস্থ পায়রাকে কিরমির ওষুধ খাওয়াতে হয়। অসুস্থ পায়রাকে কিরমির ওষুধ খাওয়ালে না পুরো দেখবে একদিনে পুরো সর্বনাশ হয়ে গেছে, দেখবে পুরো ফুল মরে গেছে। আমি আমাদের চুচুর জোড়াকে একটু বাইরে ছাড়বো। চুচুর জোড়া চলে আসো, আসো বাইরে চলে আসো, আসো বাইরে চলে আসো। আয় 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 চুচুর জোড়া আয়, তাড়াতাড়ি আয়। চুচু বাইরে এসে যা খুশি হবে না। এখন দেখতে পারছি শুধুমাত্র রাগই পড়ে রয়েছে। আমি চোখে ড্রপটাও নিয়ে আসি। আমি চোখে ড্রপ দেবো আমাদের চুচুর জোড়াকে। এখন শুধুমাত্র রাগই পড়ে আছে, আমাদের সবকটা পায়রা সুন্দরভাবে রাগই খাচ্ছে। চুচুর জোড়া খেতে ব্যস্ত হওয়ার আগে ওকে আমি ড্রপ লাগিয়ে দেবো। একবার ড্রপ লাগিয়ে দিই, তারপরে ওর যা ইচ্ছাও তা করে বেড়াক, সমস্যা নেই কোনো। আয় 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 আয়। তুমি ঘরে চলে গেলা কেন? হ্যাঁ, তুমি ঘরে চলে গেলা কেন? তোমার কি সমস্যা? হ্যাঁ, আমাদের বালি পায়রাটার জোড়া, চুচুর জোড়া তো ওই দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার ধারে কাছে তো আসছে না গাইজ। ওকে আমি ড্রপ লাগাবো কিভাবে? চলে গেল শয়তান ওইদিকে। কোথায় আমাদের বিস্কুট পায়রাটা, কোথায়? এই যে এইখানে রয়েছে। দেখি চেক করে দেখি। কি রোগা হয়ে গেছে, প্রচুর রোগা হয়ে গেছে পায়রাটা। খারাপ লাগছে বন্ধুরা, সত্যি ওর জন্য আমার প্রচুর খারাপ লাগছে। ওর খাওয়ার স্পিডটাও কমে গেছে, একদম স্লোলি স্লোলি ও খাবার খাচ্ছে। সবকটা পায়রার কেমন স্পিড আর ওর কেমন স্পিড বন্ধুরা, এটা দেখে সত্যি অনেকটাই খারাপ লাগছে। এত চেষ্টা করে এত যত্ন করেও যদি পায়রাদের পারফেক্ট ভাবে ভালোভাবে না রাখতে পারি বন্ধুরা, তাহলে পায়রা পোষার ইচ্ছাটাই চলে যায়, কি বলবো বলো। তো ঠিক আছে, আমরা আমাদের দ্বারা যতটা সম্ভব আমরা ততটা চেষ্টা করবো ওকে ঠিক করে একটু করে তোলার। যেহেতু এখন বর্তমানে ঘরে ডিম রয়েছে, এই জন্য আরো বেশি টেনশন হচ্ছে বন্ধুরা। দেখা যাক কি হয়, ভগবান ভরসা এখন।
তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই রাগি খেতে ব্যস্ত হয়ে গেছে। এদের না কটা গম দিতে হবে, এদের আমি হালকা করে কটা গম দেবো। দেখি, নাও নাও, সুন্দরভাবে গম খাও। নাও 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 নাও। এখানেও কটা গম দেবো যাতে আমাদের বিস্কুট পায়রাগুলো সুন্দরভাবে গম খেতে পারে। দিয়ে দিয়েছি গম। ওই যে আমাদের বালি বিস্কুট সবাই গম খাচ্ছে সুন্দরভাবে। চুচুর জোড়া, তুই কিন্তু আমার হাতের কাছে আসলি না এখনো। ওই দূর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি করে শয়তান। আয় এদিকে আয়, এদিকে আয়, হাতের কাছে আয় আমার। আসছেই না গাইস, কি করবো আমি ওকে, কিভাবে মেডিসিন লাগাবো? ও খোপের ভেতরে আটকানো ছিল, ওর কি ভয় বেড়ে গেছে নাকি মনের ভেতরে? দেখি ধরার চেষ্টা করি। ধরতে পারলাম না, শয়তান একটু দূর দূর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তো চাপ নেই, পরবর্তীতে আমি মেডিসিন লাগিয়ে দেবো যদি এখন মেডিসিন না লাগাতে পারি। আর ওই বেবিটাকে আমার সুন্দরভাবে খাইয়ে দিতে হবে, বেবিটাকে পারফেক্ট টেম করাতে হবে। তোমাদেরও যদি কারোর হ্যান্ডটেম বেবি দরকার পড়ে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। ডিসক্রিপশনে দেখবে আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে যে কোনো এক জায়গায় আমাকে SMS করলে আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে, সমস্যা নেই কোনো। তো চুচুর জোড়া, তুমি এখনো দূরে রয়েছো আমার থেকে, এখনো আমার থেকে দূরে রয়েছে বন্ধুরা। আমাদের বালি পায়রাটা কোথায়? বালি পায়রা, বালি পায়রা, বালি পায়রা, আমাদের অসুস্থ বালি পায়রাটা এই আমার সামনেই রয়েছে। দেখি, ইস কেমন রোগা হয়ে গেছে, আর পেটে খাবার নেই বলতে গেলেই চলে। একদম আস্তে 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 ও খাবার খাচ্ছে বন্ধুরা, ভালো লাগছে না। ওর জন্য পুরো মনটা খারাপ হয়ে গেল আজকে আমার। তাড়াতাড়ি খাও, সুন্দরভাবে খাও। টাইগার তো ওইদিকে চলে যাচ্ছে, টাইগারের খাওয়া দাওয়া হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে টাইগারের খাওয়া দাওয়া। অবশ্য বন্ধুরা আজকে প্রচুর খাবার দিয়ে দিয়েছি একবারে। তো এখন বর্তমানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আরেকটু জল বের করে দিই। হয়ে গেছে কমপ্লিট। যার যার জল খাওয়ার দরকার সে সব ওইখান থেকে জলও খেয়ে আসবে। আমি ফোনটা খুলে নিই, খুলে ফেলেছি ফোন। এবার চলো আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের কোন বালিটার কথা আমি বলছি। আশা করি তোমরা বুঝেই গেছো যে বালিটার খেলা নিচে থেকে নেই, উপরে খেলা আছে, প্রচুর ওড়া আছে। আমাদের বাড়ির প্রথম বালি পায়রাটা এইখানে রয়েছে, ওই যে খাওয়া দাওয়া করছে, ওই পায়রাটার পেছনে রয়েছে। একদম স্লোলি আস্তে আস্তে খাচ্ছে। চিনা, তুমি একটু সরো না, একটু বালি পায়রাটাকে দেখতে দাও, একটু একটু সোজাভাবে খাও। এই যে বালি পায়রাটা, বুঝেছো যেমন স্লোলি খাচ্ছে বন্ধুরা। গায়ের উপর দিয়ে লাফালাফি করে বেড়ায় বালি পায়রাটার, এমনি বালি পায়রাটার শরীর খারাপ। আর এদিকে আমাদের শাল্লু ভাইয়ের মনে হয় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে বর্তমানে আমাদের টাইগারের পেছনে আমাদের বুড়ো কাকা পড়েছে। কি অবস্থা, বুড়ো কাকা যাকে পাচ্ছে তাকে ধাউইয়ে দিচ্ছে, বাজে অবস্থা তো। আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের সব কটা পায়রা খাবার ফিনিশ করতে করতে আসছে, ঠিক আছে। ওইদিকে কিন্তু খাবার ফিনিশ হয়ে গেছে, এর জন্য স্লোলি সব কটা এই সাইডে চলে এসছে। তোমারও কি শরীর খারাপ নাকি? হ্যাঁ, তুমি এখানে রয়েছো কেন? তোমারও কি ভালো লাগছে না নাকি? দেখি তোমাকে একটু ধরি, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, আপাতত দেখতে পাচ্ছি এরও হালকা হালকা কিন্তু বডি শুকিয়ে গেছে বন্ধুরা। কি যে করবো, সবাইকে কিরমির কোর্স করাবো, আজকেই করাবো আমি। যারা যারা শুধুমাত্র বেবি খাওয়াচ্ছে তাদের কি করতে হবে, খোপের ভেতরে আটকে রাখতে হবে। খোপের ভেতরে আটকে রেখে বাদ বাকি সবকটাকে কিরমির কোর্স করিয়ে দিতে হবে বন্ধুরা। এই কাজটা আমার আজকেই করতে হবে। কিরমির জন্য সমস্যা হতে পারে, বডি হালকা হতে পারে, চুপচাপ থাকতে পারে। কিরমি থাকলেও এই সমস্যাটা হয় বন্ধুরা, যেহেতু আমরা না অনেকদিনই কিরমির কোর্স করাই না বন্ধুরা। এখন আপাতত এরা খাওয়া দাওয়া করছে, টুকটুক করে করতে হোক, একটু পরে আমি এদের ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। আমার না একটুও ভালো লাগছে না, এবার আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।